এই বাটালারা এই ক্ষতিপূরণ করছে, এই ক্ষতিপূরণের ইসে আমাকে কিরা এই সংসারটা ঠিক রাখবো। এই বাটা সালাম সাহেবের আমার জমির নিচে কথা নি মাটি টাটি হেলাইয়া আটকে থুইছে। আর কথা নিয়ে আমি বানিয়েছিলাম একজনের জমিনের, সেই জমিনটা সেই দলিল করে নিয়ে গেছে। আমরা এই যে ধান যে চাষ করি কৃষক, এই যে তেলের দাম, কত কিছুর দাম বেশি, আমরা এই সারা বছরের ধান এই ছেলে মেয়েগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তাই আজকে এই বাটালারা এই ক্ষতিপূরণ করছে, এই ক্ষতিপূরণের ইসে আমাকে কিরা এই সংসারটা ঠিক রাখবো। আর সব কিছু চাইলের দাম, সব কিছুর দাম সরকার বাড়াই দিছে। এখন আমরা কিভাবে চলবো? এই যে ধান ক্ষেত সব ক্ষতি করে দিছে। গ্যাস ছাড়বো, তারা জিনিস ই করতেছে, তারা তাকে সেবেলে করুক, যাতে আমাকে কোনো ক্ষতি না হয়। আমরা এই ক্ষতিপূরণের জন্য আমরা এই যে এই চাইতেছি, আপনাদের কাছে একটু সাহায্য চাইতেছি। সালাম সাহেবের বাটার আগুনের যে গ্যাস আছে, এই গ্যাস রাত্রেবেলা 12টার দিকে গ্যাস ছাড়ছে। এই গ্যাসের আগুনের হিটে ধুমায় এই এলাকার যত ধানের বই আছে, ধানের বই ফসল সম্পূর্ণ পাকা, মানে থোরালা ধান সব শেষ হয়ে গেছে, পুড়ে গেছে। একটা ধানও আর ভালো নয়, সম্পূর্ণ ধান ছিটে হয়ে গেছে। আমরা এর ব্যবস্থা চাই। 15 বিঘা বইয়ের ধান, এবং এই ধান রাত্রে গ্যাস ছাড়ার ইসে এই ধান সব পুড়ে গেছে। এবং এখানে 5 বিঘা বই ভুট্টা আছে, ভুট্টা সহ সব নষ্ট হয়ে গেছে। এই ধান আমরা কিভাবে এই সারা বছর বইরা আমরা এই ক্ষেত খোলা করছি, আমরা কিভাবে এখন এই বাঁচবো, আমাদের সংসারটা কিভাবে বাঁচবো? আপনারা সবাই এই দেখেন, এই একবার না আরও 10 বার এই সমস্ত কাজ করছে, 10 বার সে মানুষের এরকম ক্ষতিপূরণ দিছে। আর এই বছর আমাদের এই চকটা পুরো নষ্ট করে দিছে। তাহলে আপনারা যেভাবে যা করা যায় আমাদের এই জিনিসটা দেখে আমাদের করে দেন। না, আমরা দেখলাম এখানে দেখা যাচ্ছে যে প্রায় 5টা ইটের ভাটা আছে এখানে, এবং 3টাতে একদমই কাছাকাছি। এখানে আমরা দেখলাম যে জমিতে এখানে ভুট্টা আছে, ধান আছে, এখানে পাট আছে। এখানে ভুট্টার জমিটাতে যদি আমি একটা কপ ছিঁড়ে নিয়ে আসছি, এখানে ভুট্টাতে তেমন ক্ষতি আসে নাই, কিন্তু দেখলাম যে ধানের মানে জমির যে আইল, মানে যেদিকে ভাটাটা আছে তার পাশ দিয়ে একটু পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে আর কি। এখানে পাটের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটু পোড়া পোড়া ভাব আছে। এখন আমাদের কৃষককে আমরা পরামর্শ দিচ্ছি যে ধানের ক্ষেতে পানি রাখার জন্য, যেন ধানের ফলনটা ঠিক থাকে। ধান ভিতরে ভালোই মনে হইলো, কিন্তু সাইড দিয়ে একটু পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে। এটা ভুট্টার পাতাও দেখলাম একটু পোড়া পোড়া ভাব আসছে। এখন এখানে নাকি আগে থেকে এরকম একটা প্রচলন আছে যে ওনারা এখানে সবাই বসেন, বৈশা ওনাদের কৃষকের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটা তারা একটু করেন, কৃষককে তারা কিছুটা সহায়তা করেন। যাক, এটা তো আসলে একটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি কথা বলবো, কথা বলবো। এবং এখানে পরিবেশ অধিদপ্তর আছে, আপনি জানেন, আমাদের কৃষি বিভাগ আছে এখানে। এই বিষয়ে জেলা প্রশাসক মহোদয় যদি একটা কমিটিকে যদি করে দেয়, তাহলে হয়তো তারা এলাকাটা পরিদর্শন করে সে মতো ব্যবস্থা নেবে।